কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার যে কাউকেই অবাক করবে। রাতে আলো আর গরমে শরীর জুড়ানো বাতাস সবই আসছে সৌরশক্তির বিদ্যুৎ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে শিক্ষা নিয়ে ভূমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন থেকে বের হয়ে ভবন ও ঘরবাড়ির ছাদ ব্যবহার করা উচিত। এতে গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমে আসবে। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে মুজাহিরুল হক রুমেনের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন খোরশেদ আলম। মিয়ানমারে আরাকান আর্মির হত্যাযজ্ঞ আর নির্যাতনের পর বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আসার সময় ঘরের ছাদে লাগানো সৌর বিদ্যুতের প্যানেল আনতে ভুলে যায়নি তারা। কারণ জীবনে নেমে আসা এই আধার যতদিন পরই কাটুক না কেন, বেঁচে থাকলে প্রতিটি রাতের আধারকে আলোকিত করতে সৌর প্যানেলই তাদের অকৃত্রিম বন্ধু। যারা আনতে পারেনি কিংবা যাদের প্যানেল নষ্ট হয়ে গেছে, তারা স্থানীয় বাজার থেকে তা সংগ্রহ করে তীব্র গরমে শীতল বাতাসও নিচ্ছেন। সাশ্রয়ী ও নির্ভরশীলতার কারণে এই বিদ্যুতেই আস্থা রোহিঙ্গাদের। এগুলা ব্যাটারি দিয়ে চালান, তাই ফ্যানও চালান পারে, মোবাইলও চালাতেন পারে, বাদে লাইটও চালিত পারে। আর ইনভারনমেন্টের মধ্যে এক গরমের আন্দাররা আর গরম চলাচল করতে মুশকিল। ইয়ানল্লা লাইট থাকে একটা সুবিধা বেশি, তারা হাসামকল বকুন সুন্দর করতে পারে। সোলার টাকায় ভালো হয়েছে, মানে রাতে নেলে কিছু দেখতে পারেনি, এই জন্য ভালো হয়েছে। কিনিলে বিদ্যুৎ দিয়ে দিয়ে সালোর মাঝে কেনে ফ্যান চলে। নিজের পার্সোনালি আমরা নিজেরটা যেটা কিনে আনছি, ওটা দিয়ে আমাদের বাড়িতে 2-3টা লাইট এরকম জ্বলে আর কি। অথচ এই ক্যাম্পের বাইরে সারা দেশের মানুষের বিদ্যুৎ এখনো পুরোপুরি গ্রিড নির্ভর। যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বৈদেশিক মুদ্রায় তেল, গ্যাস ও কয়লা কিনতে হয়। বাড়তে থাকে বৈদেশিক ঋণের পাহাড়। অসমতা এবং বৈষম্যের শিকার এই সোলার বিদ্যুৎ। কারণ সোলার বিদ্যুৎ উন্নয়ন হলে ফসিল ফুয়েল থেকে উৎপাদিত বিদ্যুতের বাধা সৃষ্টি হবে এবং সেইটা গ্রিড বিদ্যুৎ অর্থাৎ ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনকারীরা বা বিনিয়োগকারীরা সরকারের পলিসিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সূক্ষ্ম কারচুপি করে এই অবস্থাটা তৈরি করেছে। রোহিঙ্গা ক্যাম্পে ঘরের ছাদে সৌর প্যানেল বসানোর ফলে এই পরিবারগুলোর দৈনিক কিংবা মাসিক জ্বালানি খরচ যেমনি নেই, তেমনি বাড়তি কোনো জায়গাও নষ্ট হয় না। অথচ গ্রিড বিদ্যুৎ উৎপাদনের বাইরে সরকার জমিতে বড় আকারের সোলার গ্রিডকে গুরুত্ব দিয়েছে। জমির দাম যোগ করে যেই বিদ্যুতের দাম পড়ছে গ্রিডের বিদ্যুতের চেয়েও বেশি। এমন সব অবস্থান থেকে বের হয়ে সারা দেশের সব ভবন ও গৃহের ছাদে সৌর বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ এই বিশেষজ্ঞের। আমি মনে করি যে 5 থেকে 10 বছর পর্যন্ত এটা নিষিদ্ধ রাখা, যে জমির ব্যয় দেখিয়ে ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে সেই মূল্যে বিদ্যুৎ উৎপাদন হবে এবং বিদ্যুৎ ক্রয় করতে হবে। সরকারের এই পলিসি থেকে সরে আসা এবং জমির বিষয়টি বাদ দিয়ে দেওয়া, যে জমি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে না, ছাদ ভিত্তিক এই বিদ্যুৎ উৎপাদনটা আগে কমপ্লিট করা। প্রযুক্তির উৎকর্ষতায় প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধি আর ধাপে ধাপে দাম কমে আসায় ছাদে সৌর বিদ্যুৎ পরিবেশ ও বৈদেশিক মুদ্রা দুটোরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। কম খরচ, পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য হওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে। একই সাথে বাংলাদেশের সকল মানুষ যদি সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হয়, তাতে কমে আসবে তাদের ব্যক্তি খরচ, আর দেশের অর্থনীতির ওপরও এর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। মুজাহিরুল হক রুমেন, 71, কুতুব আলম, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।